বন্ধুরা, আপনাদের দাদা আমার বাড়ির পাশে একটা নদী আছে, সেই নদী থেকে চেলা মাছ মেরে নিয়েছে। দেখেন কত সুন্দর। আর এখানে আছে নানান ধরনের মাছ। এই মাছটা হয়েছে বাম মাছ, আর এইগুলো হয়েছে চেলা মাছ। আরো নানান ধরনের মাছ আছে, আমি সবগুলো মাছের নামটা বলতে পারি না। তা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। নদীর মাছটা এমনিতে স্বাদ বেশি, তাই ভাবলাম যে আজকে আমি শাক পাতা দিয়ে এই নদীর মাছটা রান্না করব। তা আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। এখন আমি এই মাছগুলো কাটিয়ে নিব। এই মাছ এখন আমি ঢেলে নিব। এটা কি মাছ আব্বা? হাত। এটা কো বাম। তুমি বলে না কথা, আমি কাটা দেই। হ্যাঁ তুমি থাকো, দেখো আমি কি করে কাটি। হ্যাঁ, এই মাছ এখন আমি কাটে নিব। মাছটা একটু পিছলে আমি হাতের মধ্যে এরকম করে বালি ভরাই নিব, যাতে পিছলে না হয়। পিছলে নিবেন না। এই চেলা মাছগুলো অনেক টেস্টি হয়, কিন্তু আমরা যে পুকুরের মাছ খাই সচরাচর এই পুকুরের মাছের থেকে নদী মাছের টেস্ট বেশি, স্বাদটাই অনেক বেশি। বাবা আছে মাতা পাকিয়ে পাকিয়ে হইছে হইছে বন্ধ করা। এই মাছ এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এরকম করে আমি ভালো করে ডইলে খোসাটা ছাড়াই নিব, যাতে একদম ঝিকঝিক করে, একটু খোসা নাই। নদীর মাছ দেখতেই ভালো লাগে ঝিকঝিক করে, আরও তো আমি ভালো করে এরকম করে ধুয়ে নিব আর রূপোর মতন ঝিকঝিক করব। সব মাছের থেকে এই নদীর মাছটা অনেক টেস্ট। তোলা খাবে না? এই যে তোলা খাও খাও। দেখেন কত সুন্দর লাউ ধরছে। আমরা এই লাউ গাছের শাক আজকে উঠে নিব, উঠে ছোট মাছ দিয়ে রান্না করব। দেখেন কত সুন্দর মোটা সাইজের ডুগা। এইরকম সাইজের ডুগাটা খাইতে দারুণ টেস্টি হয়, তাই আমি এখন উঠে নিব। একদম নস করতেছে, দেখতে কত সুন্দর। এই যে আরেকটা ডুগা শাকে কিরকম ভাবে এরকম জলে খেলাইতেছে। এই শাকটা আমি উঠে নিব। একদম নস করতেছে, হাত দিয়ে আমি ভাঙতে পারতেছি। এরকম মোটা মোটা ডুগা হইলে খাইতে তো কোনো কথাই নাই। কাটতেও দারুণ লাগে, কাটতেও ভালো লাগে, রান্না করে খাইলে তো আরো দারুণ টেস্টি লাগে। তার সাথে রান্না করব নদীর মাছ। দেখেন বন্ধুরা কিরকম কুমড়ের জালি আছে আর কিরকম ধরছে। এই কুমড় দিয়ে অন্য একদিন আপনাদের মতো রেসিপি শেয়ার করব। এটা মিঠা লাউয়ের ডুগা আমি উঠে নিব।
কিরকম রোদ দিছে, রোদের ঠেলা দেখেন আমরা গেতেছে গা পাতাগুলো যেন ঘটে গাছটা মরছে ওরকম দেখা গেতেছে। কত সুন্দর মিঠা লাউটা, আমরা বলি বিলেতি লাউ। এই বিলেতি লাউ দিয়ে অন্য একদিন আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। আমি পরিমাণ মতন উঠাই নিছি, আমার এইখানে হবো। এর সাথে থাকবো একটা আলু। জলদি আসো, গরম ধরছে, অনেক রোদ দিচ্ছে। কত সুন্দর ডুগা নষ্ট করতেছে। এই ডুগা এখন আমি পরিষ্কার করে বেছে নিব। এরকম করে আমি ছোট সাইজ করে কাটি নিব। এই ডুগা আমি এরকম সাইজ করে কাটি নিব। এরকম করে আঁশ আমি ছাড়াই নিব। কত সুন্দরভাবে হইতেছে। এরকম করে আঁশটা ছাড়াই নিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, খাইতেও ভালো লাগে। এরকম করে সব শাক আমি বেছে নিব। এরকম করে ডুগাটার আঁশ ছাড়াই নিব। তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আমার শাক কাটা হয়েছে। এখন আমি এখানে একটা আলু নিছি। এই আলুটা আমি পরিষ্কার করে ছুলে নিব। শাক পাতা রান্না করলে ওর মধ্যে একটা আলু দিলে দেখতেও ভালো লাগে, খাইতেও দারুণ টেস্টি লাগে। এরকম করে আমি কেটে নিব। শাক আর আলু পরিষ্কার করে ধুয়ে নিব। শাক আর আলু আমি পরিষ্কার করে ধুয়ে নিছি 2-3 বার করে, যাতে একটু বালি না থাকে। আর এখানে নিচে কাঁচা লঙ্কা কুচি করে কাটা, আর এখানে আছে পেঁয়াজ রসুন একসাথে বাটা। এখানে নিচে জিরা বাটা, সরষে বাটা আর রাঁধুনি একসাথে। সবকিছু এখন আমি দিয়ে দিব। হলদি পাউডার আর দিব লঙ্কা পাউডার আর দিব স্বাদ মতন লবণ। অল্প পরিমাণে সরষের তেল হাতের মধ্যে মাখায় নিব। এখন আমি সবজির সাথে সব মশলা এরকম করে মাখায় নিব। শাক আমি মশলার সাথে ভালো করে মাখায় নিছি। এখন দিব মাছ। মাছও আমি এরকম করে মাখায় নিব। নদীর ছোট ছোট চেলা মাছটা এরকম করে মাখায় রান্না করলে খাইতে দারুণ টেস্টি লাগে। তাই আমি খুব সহজভাবে একদম গ্রাম্য পদ্ধতিতে আমরা যেরকম ভাবে রান্না বান্না করে খাই সেরকম ভাবে আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। কড়াই আমি আগে বসে রাখছিলাম, গরম হয়েছে। এখন দিব সরষের তেল। ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি সোমবার দিব। এইদিকে তেলটা গরম হয়েছে। এখন দিব জিরা আর কালি জিরা হয়েছে। এখন আমি সোমবার দিব। এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ওই জলে আমি ভালো করে কষিয়ে নিব। আমি একটু জল দিই নিয়ে, দেখেন অনেক জল উঠছে। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা, একটু জল নাই। এখন আমি অল্প পরিমাণে জল দিব। আজকে রান্নাটা আমি মাখা মাখা রান্না করব। মাছ দিছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সময় জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকে রান্নাটা আমি এরকমই রান্না করব। অল্প পরিমাণে জল রাখছি।
আর কালারটাও কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ডার হয়েছে। এখন আমি নামাই নিব। দেখতে কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয়েছে, আর কালারটাও কত সুন্দর, দেখে লুপ লাগে জায়গা। নদীর ছোট ছোট চেলা মাছ দিয়ে শাক পাতা রান্না করছি, জিবার জল আসতেছে। এই সবজিটা গরম গরম ভাতের সাথে খাইলে দারুণ টেস্টি হয়। তাই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের রান্নাটা আমার কেমন হয়েছে, শাক পাতা রান্নাটা। আজকে আমি খাবো না, অনেক গরম, গরমের সময় ভাত খেতে ইচ্ছে হয় না, তাই আমি রান্না করে রেখে দিলাম, পরে খাবো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।